নমস্কার, ওয়েলকাম টু মনের রান্নাঘর। মনের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা বানাবো সিম ভর্তা। সিম আমরা অনেকেই খেতে পছন্দ করি না, তবে এই রকম যদি একটা ভর্তার রেসিপি তৈরি করা যায়, খেতে কিন্তু দারুণ লাগবে আর গরম গরম ভাতের সাথে জমে যাবে। এই রেসিপিটি কিন্তু খুবই সহজ পদ্ধতিতে তৈরি করা যায় আর খেতেও দুর্দান্ত হয়। চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি আমরা কিভাবে তৈরি করছি। প্রথমে আমরা একটা পাত্রে জল বসিয়ে দিলাম গরম করার জন্য। প্রথমে আমাদের সিমটাকে সেদ্ধ করে নিতে হবে। জলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে কেটে রাখা সিম দিয়ে দিলাম। এখানে আমরা 250 গ্রামের মতন সিম ব্যবহার করেছি। আর তার সাথে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা আর স্বাদ মতন লবণ। এখন ঢাকা দিয়ে সিমটাকে সেদ্ধ করে নেব। প্রায় 3 থেকে 4 মিনিটের মতন ফুটিয়ে নিলেই কিন্তু সিমটা সেদ্ধ হয়ে যাবে। তো দেখো 3-4 মিনিটের পর জলে থেকে সিমগুলো তুলে আমরা ঠান্ডা করে নেব। এখন এগুলো একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আর এই দিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, ফোড়নে দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা আর তার সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণে কালো জিরা। ফোড়নটা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ রসুন, যেটা আমরা থেতো করে নিয়েছিলাম। এখানে ছোট সাইজের একটা রসুন রয়েছে। এই রেসিপিটিতে কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি হয়। 2 মিনিটের মতন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমরা এভাবে কুচি করে নিয়েছিলাম, সেটাও অ্যাড করে দিলাম। এখন পেঁয়াজ এবং রসুনটাকে খুব ভালো করে আমরা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ এবং রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমরা যে সিমটা পেস্ট করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি। তার সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু জল। আর তোমরা চাইলে এই সিমটা কিন্তু শিলনোড়াতেও বেটে নিতে পারো, কিন্তু আমরা এখানে মিক্সিতে বেটে ব্যবহার করেছি। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ, স্বাদ মতন লবণ আর স্বাদ মতো চিনি। এটা কিন্তু চিনিটা অবশ্যই মাস্ট, তাহলে কিন্তু টেস্টটা খুব সুন্দর হয়। তো সমস্ত উপকরণগুলো এখন মিশিয়ে শুধু ভাজা ভাজা করতে হবে। আর এই টাইমে গ্যাসের ফ্লেমটা আমরা মিডিয়াম টু লোতে রাখবো। প্রায় আমরা 15 মিনিট পর্যন্ত সিমটাকে এরকম ভাজা ভাজা করে নেব। এটা কিন্তু যত কম ফ্লেমে হবে আস্তে আস্তে খেতেও কিন্তু তত বেশি টেস্টি হবে। তো প্রায় 15-16 মিনিটের পর আমাদের সিম ভর্তাটা একদম রেডি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এখন আমরা গরম গরম ভাতের সাথে সার্ভ করে নেব। তোমরা এভাবে বাড়িতে ট্রাই করো এবং আমাকে কমেন্টে জানিও তোমাদের আজকের রেসিপিটি কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল চিহ্নটি প্রেস করে দিও। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। আজ এ পর্যন্তই, আবারও হাজির হব আবার এক নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।